এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার নামাজ এক এক বেলার নামাজের দ্বারা পরবর্তী নামাজের ফাঁকা সময়ের গুনাহ মাফ হয়ে যায়। ফজরের নামাজের পর থেকে জুহর পর্যন্ত যে গুনাহ করে জুহরের নামাজের দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। আসর পর্যন্ত যে গুনাহ করে সেইগুলি আসরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। মাগরিব পর্যন্ত যে গুনাহ করে এইগুলি মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশা পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশার পর থেকে ফজর পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত 7 দিন যত গুনাহ করে পরবর্তী জুম্মার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 2 রমজানের মধ্যবর্তী সারা বছরে যত গুনাহ করে পরবর্তী রমজানের রোজার দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই সমস্ত আমল বা ইবাদত বন্দেগীর মধ্যে বিশেষ 2টা আমল এমন আছে যেগুলি সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারাই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এর মধ্যে একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা। একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হইল রমজান মাসের রোজা। কোন প্রকারের বিধান? দ্বিতীয় প্রকারের, যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত ইবাদত বন্দেগী বা এই সমস্ত আমলের মধ্যে 2টা আমল এমন আছে যে সযত্নে সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার নামাজ এক এক বেলার নামাজের দ্বারা পরবর্তী নামাজের ফাঁকা সময়ের গুনাহ মাফ হয়ে যায়। ফজরের নামাজের পর থেকে জুহর পর্যন্ত যে গুনাহ করে জুহরের নামাজের দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। আসর পর্যন্ত যে গুনাহ করে সেইগুলি আসরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। মাগরিব পর্যন্ত যে গুনাহ করে এইগুলি মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশা পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশার পর থেকে ফজর পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত 7 দিন যত গুনাহ করে পরবর্তী জুম্মার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 2 রমজানের মধ্যবর্তী সারা বছরে যত গুনাহ করে পরবর্তী রমজানের রোজার দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। তাইলে আমরা 2টা আমল এমন পাইলাম, এই 2 আমলের দ্বারা ঠিকভাবে করতে পারলে, যেনতেন ভাবে করলে নয়, নামাজ এবং রোজা ঠিক মতে করতে পারলে জীবনের সমস্ত গুনাহ থেকে নামাজের দ্বারা মুক্তি লাভ করা যায়। জীবনের সমস্ত গুনাহ থেকে রোজার দ্বারা মুক্তি লাভ করা যায়। তাহলে নামাজ এবং রোজা সঠিক এবং বেঠিক কিভাবে? সঠিকভাবে করলে আমার এই নামাজ রোজাই হবে জীবনের সকল গুনাহ মাফের ব্যবস্থা। আর বেঠিকভাবে করলে নামাজ পড়ব কিন্তু এই নামাজের দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না। রোজা রাখবো কিন্তু এই রোজার দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না। তাই জরুরি ভিত্তিতে আমাদের সকলের জানা দরকার যে নামাজ রোজার সঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। নামাজেরও একটা দিক আছে বাহ্যিক, আর একটা দিক আছে আধ্যাত্মিক। নামাজের একটা দিক আছে বাহ্যিক, যা দেখা যায়, আর একটা দিক আছে আধ্যাত্মিক, যা দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়। নামাজের যে কাজগুলি বাহ্যিকভাবে দেখা যায় এই কাজগুলির সমষ্টি হইল বাহ্যিক নামাজ। আর নামাজের আরেকটা এমন কাজ আছে যে কাজটা
বাহ্যিকভাবে দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়। এটা হলো নামাজের আধ্যাত্মিক কাজ। রোজার মধ্যে এরকম দুইটা জিনিস আছে, একটা হইল বাহ্যিক রোজা আর একটা হইল আধ্যাত্মিক রোজা। আমরা আগে নামাজটা বুঝি, বাহ্যিক নামাজ কোনটা আর আধ্যাত্মিক নামাজ কোনটা। বাহ্যিক নামাজের ফলাফল কি আর আধ্যাত্মিক নামাজের ফলাফল কি, তারপরে বোঝার চেষ্টা করব বাহ্যিক রোজা কোনটা আর আধ্যাত্মিক রোজা কোনটা, বাহ্যিক রোজার ফলাফল কি এবং আধ্যাত্মিক রোজার ফলাফল কি। মোট এখানে চারটা কথা আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার। নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, আর কতগুলি কাজ আছে সুন্নত। যেমন নামাজে কিবলামুখী হওয়া ফরজ, কুরআন তেলাওয়াত করা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। আর কতগুলি কাজ আছে ওয়াজিব, যেমন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সিজদার থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। আর কতগুলি কাজ আছে সুন্নত, রুকুতে গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেজুর সংখ্যক পড়া সুন্নত। সিজদায় গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেশি পড়লে বেজুর সংখ্যক পড়া সুন্নত। এইভাবে নামাজে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, কতগুলি কাজ আছে সুন্নত। সবগুলি ফরজ, সবগুলি ওয়াজিব, সবগুলি সুন্নত যত্নের সাথে সঠিকভাবে আদায় করলে বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। কোন নামাজ শুদ্ধ হয়? বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। 3 কাজের দ্বারা বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। ফরজগুলি ঠিক মতে আদায় করলে, ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে, সুন্নতগুলি ঠিক মতে আদায় করলে বাহ্যিক নামাজটা শুদ্ধ হয়। এটার নাম বাহ্যিক নামাজ, এটা শুদ্ধ হইল। এর ফলাফল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার সুফল কি? নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু এই নামাজে তোমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। শুধু বাহ্যিক নামাজটা যার শুদ্ধ, সে নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু এই নামাজে তাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। এই হইল বাহ্যিক নামাজের পরিচয় এবং তার ফলাফল। আরেকটা হইল আধ্যাত্মিক নামাজ। নামাজের একটা অন্তরের ব্যাপার আছে নামাজে, যেটা চোখে দেখা যায় না। নামাজের ওই জিনিসটাকে আধ্যাত্মিক নামাজ বলে। এটার বিবরণ দিয়া আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। বলুন তো, আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি না সংসারের কল্পনায় মগ্ন থাকি? আপনাদের চোখে দেখা যায়? দেখা যায়। তাহলে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা বাহ্যিক নামাজ না আধ্যাত্মিক নামাজ? আমি কি আপনাদেরকে আধ্যাত্মিক নামাজটা বুঝাতে পারলাম? আমি আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, আল্লাহর ভয়ে ভীত থাকবো, এটা আমার আধ্যাত্মিক নামাজ।